কাউকে কোনো দোষারোপ করা, এটা আসলে আমি করতে চাই না, করিও না। কারণ আমাকে সব শ্রেণীর মানুষ, সব আদর্শের মানুষ ভালোবাসে। সেই ভালোবাসার এবং শ্রদ্ধার জায়গাটা আমি ধরে রাখতে চাই। তো এখন এই প্যানেলে আসার ব্যাপারটা হয়েছে যে আমি বললাম যে আমি স্বতন্ত্র করলে আসলেই সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাকে সমর্থন দিতে পারতো। এখন যেহেতু একটা প্যানেলে আসি, অন্যান্য প্যানেলের আমার পদের অন্যান্য প্যানেলে যারা আছেন তাদেরকে তো তাদের সমর্থন দিতে হবে। তো এরপরেও আমার ব্যাপারটা হচ্ছে কি, যে আমি স্বতন্ত্র করতে পারতাম, কিন্তু আমি পার্সোনালি আমার কাছে মনে হলো যে আমি যদি আসলে স্বতন্ত্র করতে যাই, আমি আসলে এটা কুলিয়ে উঠতে পারবো কি না। কারণ আমি তো আসলে রাজনীতির ময়দানের লোক না। আমি দেখা যায় যে কোনো হলে শিক্ষার্থীর যৌক্তিক দাবিতে আমি যাইতাম, কিন্তু অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে শিক্ষার্থীদের কাছে পৌঁছানো একা একা আমার জন্য একটু টাফ হয়ে যেত। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে প্যানেলে গেলে একটু সুবিধা পাবো। আমি শতভাগ আশাবাদী। আমি যাদের সাথেই কথা বলতেছি, শিক্ষার্থীরা আমাকে সমর্থন দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, শ্রদ্ধা করছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। না, আমি একটা কথাই বলি, শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবি, সেটা আপনি ক্যাম্পাস বলেন, ক্যাম্পাসের বাইরে বলেন, শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবি আমার ইশতেহার। আপনি যদি শিক্ষার্থীদের বলেন যে শিক্ষার্থীদের এই দাবি, যেটা আমার ক্যাম্পাসের বা আমার সম্পাদক, যে আন্তর্জাতিক সম্পাদক, তার সাথে রিলেট করছে না, তারপর আমি সেখানে যাব, তাদের জন্য কাজ করব। তার মানে নির্দিষ্ট ইশতেহার যদি আমি দেই, তাহলে তো ওই ইশতেহার পূরণ হলে আমি মনে করি যে আর তো কাজ থাকে না। তো এই জন্য আমি বলি, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিটাই হচ্ছে আমার ইশতেহার। ডাকসুর পরিবেশ নিয়ে অনেকেই কথা বলতেছিল, কেউ অভিযোগ করতেছিল, কেউ আবার বলতেছিল যে না, আর এই করা উচিত, ওই করা উচিত বেটারমেন্টের জন্য। তো তারপরে একটা সহনীয় পর্যায়ে ছিল, কিন্তু আজকে যেটা হলো, এটা তো আসলে খুবই মানে এটা ন্যাক্কারজনক একটা ব্যাপার। যে আমরা বারবার আমরা বলতেছিলাম যে ক্যাম্পাসে এই জুলাই পরবর্তী সময়ে সব আদর্শের, সব মতের মানুষজন তার পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করতেছে। এবং এই নির্বাচনে আপনি দেখেন, বাম, ডান, ছাত্রদল, শিবির, ইসলামী আন্দোলন বলেন, বাম সংগঠনগুলো বলেন, সবাই যার যার মতো প্যানেল দিচ্ছে, তার কথা বলছে, তার ইশতেহার দিচ্ছে, কথা বলতেছে। এটা ভালো একটা পরিবেশ। এবং আমরা বারবার বলতেছিলাম যে মানে পুরো একটা উৎসবমুখর পরিবেশ। তো সেই উৎসবমুখর পরিবেশে যে এইরকম একটা কাজ ঘটবে, তাও প্রথম দিনেই, এটা আসলে খুবই দুঃখজনক।